জীবন মরণের রক্ত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। শহীদ তোমায় ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। শহীদ তোমায় ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। শহীদ চলনে ধর্মতলায় চলে চলে শক্তি। 21 जुलाई शहीद दिवस पर आयोजित समावेश में शामिल होने के लिए इस्लामपुर के तृणमूल नेता और कार्यकर्ता अलुआबाड़ी रेलवे स्टेशन से ट्रेन से रवाना हुए। उत्तर दिनाजपुर के तृणमूल जिला अध्यक्ष सह इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल पहले ही 21 जुलाई के कार्यक्रम में भाग लेने के लिए किशनगंज से दार्जिलिंग मेल से रवाना हो चुके हैं। कई कार्यकर्ता और समर्थक भी 21 जुलाई समावेश में भाग लेने के लिए इस्लामपुर से रवाना हुए हैं। आज दूसरा दिन भी तृणमूल नेता और कार्यकर्ता 21 जुलाई जनसभा में शामिल होने के लिए समूह में इस्लामपुर से रवाना हुए हैं। ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन ने कहा कि आज इस्लामपुर ब्लॉक से 1000 कार्यकर्ता और समर्थक शहीद दिवस 21 जुलाई जनसभा में शामिल होने के लिए कोलकाता रवाना हो रहे हैं और कल और अधिक कार्यकर्ता और समर्थक कोलकाता के लिए रवाना होंगे। उन्होंने ये भी कहा कि वे ममता बनर्जी को 2026 में चौथी बार फिर से मुख्यमंत्री के रूप में देखना चाहते हैं। আমরা ইসলামপুর ব্লক থেকে বিভিন্ন মাধ্যমে প্রায় 1000 খানেক মানুষ আমরা কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা হচ্ছি। গতকাল গেছে, আগামীকাল যাবে। ইসলামপুর ব্লক থেকে এবার ঐতিহাসিক জমায়েত ধর্মতলায় যে ঐতিহাসিক জমায়েত, সেই জমায়েতে সামিল হওয়ার উদ্দেশ্যে ইসলামপুর ব্লক থেকে এবার প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূল নেতৃত্ব কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে আমরাও আজকে রওনা দিচ্ছি। হামসফরে আছে আমাদের কিছু মানুষের টিকিট এবং কিছু কাঞ্চনকন্যায় আছে। ইতিমধ্যে দুটা বাস আমি আমার তিলপুলের বাসভবন থেকে ওদেরকে ছেড়ে দিলাম, ওরা রওনা হয়ে গেল। কিছু ছোট গাড়ি, সব মিলিয়ে 1000 খানেকের মতো মানুষ আজকে যাচ্ছে, গতকাল কিছু গেছে, আগামীকাল কিছু যাবে। আমাদের এবার যেটা মূল বিষয় আছে, যেটা আমাদের আশা, যেটা আমাদের ভরসা, যেটা আমাদের বিশ্বাস, যে এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রথম তো আমরা দিশা পাবো যে আগামী 26-এ আমাদের ব্যাপক সংখ্যক আসন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে শপথ নিতে আমরা দেখব। সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। কিভাবে আমরা আগামী দিনে দলের কাজ করব সেই দিশা আমরা পাবো 21-এর মঞ্চ থেকে। একদিকে বাংলাকে অপমান, একদিকে বাঙালিকে অপমান। ভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললেই তাদের উপর অমানবিকভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের কাউকে বাংলাদেশি বলা হচ্ছে, কাউকে বলে পুশব্যাক করে দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলা বললেই আজকে লাঞ্ছনা, অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে। তার তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন। আগামী দিনে সেই প্রতিবাদ কোন পথে যাবে তার দিশা পাব। আজকে এনআরসির ভয় দেখানোর চেষ্টা আবার শুরু হয়েছে। বিহারে নির্বাচন, বিহারে শুরু করেছে। ভোটার লিস্ট থেকে বৈধ নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। বাংলাতেও সেই চক্রান্ত চলছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে বিজেপির সেই চক্রান্ত। আগামী দিনে বারে বারে তারা এই চক্রান্ত করবে এবং দেশে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি বিজেপি তৈরি করেছে। দেশকে এই পরিস্থিতির হাত থেকে বাঁচানোর জন্য আগামী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা আগামী জুলাই পথ চলার দিশা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে পাবো। এই নিয়ে আমরা সবাই উৎসাহিত। কিন্তু একটা বিষয় জিজ্ঞেস করবো, সাম্প্রতিককালে বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন হয়ে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য হয়েছে। এদিকে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস মাইনরিটি বা মুসলিমদের তোষণ করে, কিন্তু তিনি প্রথম বক্তব্যে বললেন যে বিজেপি হচ্ছে মাইনরিটি বা মুসলিমদের, ভারতীয় মুসলমানদের বিরোধী নয়। আবার মোদী বলছেন যে বাংলার বিজেপি যেখানে আছে সেখানে বাঙালিদের মেরুকরণের রাজনীতি আমরা বিশ্বাস করি না। বিভাজন, মেরুকরণ এই রাজনীতি বিজেপি করে, আমরা করি না। আজকে ভারতবর্ষের মানুষ এই বিভেদগামী শক্তিদেরকে আগামী 26-এ জবাব দেবে, বিজেপিকে জবাব দেবে। এবং বাংলাতে 2021-এ 77 আসন বিজেপি পেয়েছিল,
এইবার বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না, এটা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদের জানাচ্ছি। কারণ এই মেরুকরণের রাজনীতি বাংলা ছুঁড়ে ফেলেছে 2021-এ, আর যেটুকু বাকি আছে 2026-এ ধুয়ে মুছে সাফ করে দেবে। দাদা, একটা বিষয়, রামগঞ্জটা আপনার ব্লকের আন্ডারেই পড়ে। আজকে রামগঞ্জে একটা মিছিল হয়েছে। হ্যাঁ, হতে পারে, কি আছে, 21শে জুলাই তৃণমূলের আবেগ, সেই আবেগকে সামনে রেখে কেউ যদি দলের হয়ে কাজ করে, ওয়েলকাম, খুব ভালো। সবাই তৃণমূলের কর্মীরা 21শে জুলাই যাক, এটা আমরা চাই। থেকে আমরা ধাপে ধাপে যাচ্ছি। আমরা চাইছি যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের যে ডাকে সাড়া দিয়েছেন তাকে সাড়া দিয়ে কানাডা কালবালার নেতৃত্বে তত্ত্বাবধানে আমরা আজকে বিভিন্ন, প্রথমে আমরা কামরূপে গেল, তারপর তিস্তা তোষায়, তারপর উত্তরবঙ্গে, তারপরে আমরা এখন যাচ্ছি কাঞ্চনকোনা, তারপর হামসাফার এক্সপ্রেস। ওখানে আমাদের জেলা অভিভাবক কানাডা কালবাল উনি দার্জিলিং মেলে উঠবেন। সবাই মিলে আমরা দলে দলে যোগ দিচ্ছি এই জনসভায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, সেই আদর্শকে উন্নীত করে পাথে করে আমরা উনি কি আমাদের বার্তা দিচ্ছেন, সেই বার্তা আমরা শুনে আমাদের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা আজকে ইসলামপুর শহর থেকে আমরা সবাই এগিয়ে চলেছি। দেখেন, তৃণমূল কংগ্রেস যারা পার্টি করে রাত দিন 7 দিন 24 ঘন্টা যারা পার্টি করে, আমরা দিদির নির্দেশ মতো সবসময় কাজ করি। আমরা দেখবো 21 জুলাই দিদি নতুন কি নির্দেশ দিচ্ছে। দিদি যেভাবে নির্দেশ দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই অক্ষর সুজালি অঞ্চল থেকে কবে যাওয়া হচ্ছে? কালকে যাচ্ছে সুজালি অঞ্চলে। কালকে কিছু লোক গেছে, কালকে একটা বাস, 2টা গাড়ি, আবার সুজালি 7টা আমাদের পেজ অঞ্চল প্রেসিডেন্ট ও নিয়ে যাচ্ছে কালকে। আর কালকে আমি আবার সকালে, আমরা 20-25 জন আবার সকালে ট্রেনে যাচ্ছি।